আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল রেসিপি পুদিনা পাতা দিয়ে মজাদার বিফ কিমা ভুনা। আমরা তো পরিবারে ইফতারের সময় বাহারি রঙের খাবার খেয়ে থাকি, তবে মেইনলি আমাদের প্রত্যেক পরিবারে মুড়ি মাখাটা হয়ে থাকে। আর এইরকম যদি বিফ কিমা ভুনা দিয়ে মুড়ি মাখা করা হয় তাহলেই কিন্তু ইফতারটা জমে যাবে আর পরিবার ছোট বড় সবাই পছন্দ করবে। আর এখানে পুদিনা পাতা দিয়ে মজাদার কিমা ভুনাটা রান্না করার জন্য ফ্রাই প্যানে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গরুর মাংসের কিমা রান্না করছি। আর সাথে এলাচ আর দারচিনিটা ভালো মতো করে গরম করে নিলাম। আর এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ গরুর মাংসের কিমাটা একটু রাফ থাকে আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলে এটা দারুণ একটা গ্রেভি হবে আর খেতে দারুণ লাগবে। এটা শুধুমাত্র ইফতারের সময় না, সেহরির সময়ও কিন্তু ভাত দিয়ে খাওয়া যাবে, এটা এতটা দারুণ লাগে। আর সাথে পেঁয়াজটা লাল করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এই কিমা বোনাটা সাদাই রান্না করে থাকি, তাই কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করলাম না। আর এখন একে একে গরুর মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা গরুর মাংসের ছোটো ছোটো টুকরাও বলে থাকি। আর এখন একে একে গরুর মাংসের কিমাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাতে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু গরুর মাংসের কিমাটা একটু হতে সময় নেবে, তাই আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাতে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো করে মাংসটা গলে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে, কারণ এটা খেতে এতটা দারুণ লাগে যে বলে বোঝানোর মতো না। তাই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেললাম, আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এখন একটু হয়ে আসলে কিমাটা আমি এখন বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু সাদা রান্না করছি। আর কাঁচামরিচটা একটু বেশি করে দিলে ঝাল ঝাল স্বাদ আসবে আর কিমা ভুনাটা খেতে সত্যিই দারুণ লাগবে। আর যেহেতু আমি পুদিনা পাতা দিয়ে এই মজাদার কিমা ভুনাটা রান্না করছি, তাই এখন বেশি করে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটা দারুণ একটা ফ্লেভার আসবে, এতটাও বেশি দেওয়া যাবে না, তা না হলে আবার তেতো হয়ে যাবে। আমি হালকা হালকা করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, এতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু ইফতারে মুড়ি মাখার সাথে প্লাস সেহরিতেও ভাতের সাথে খেয়ে ফেলতে পারবে এই মজাদার রেসিপিটা। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।